থেকে বেশি বিষাক্ত মানুষের ব্যবহার। আসসালামু আলাইকুম, সবাইকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আপনাদের দেখাবো রাহাত ভাইয়ের মতন ভিডিও এডিট করবেন কীভাবে ক্যাপকাটের সাহায্যে, সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনার সামনে নম্বরটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। এরপর আপনার সামনে ইন্টারফেস শো করবে। আপনি ভিডিও লাস্টে চলে আসবেন। ভিডিও লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এবার ভিডিওর পর ক্লিক করবেন, ক্লিক করে এটির দিকে চলে আসবেন। আশা পরে লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টের পর ক্লিক করার পর আপনি এখানে ফিল্টার লেখা দেখতে পাবেন, ফিল্টারের পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দিকে চলে আসবেন। আসার পরে এখানে লেখা দেখতে পাবেন মনোর পর ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি এখানে লেখা দেখতে পাবেন ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের রাহাত ভাইয়ের মতন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে কালার হয়ে গেছে। আমরা এটাকে ধরে যে নিচের দিকে এটাকে ধরে একবারে পুরো 100 করে দিবেন। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করে ওদিকে চলে আসবেন। আসার পর আপনি এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এটাকে কমিয়ে দেব, আমি এটাকে 9 কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর এদিকে চলে আসবেন। আসার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেব, আমি এটাকে 38 রেখে দিচ্ছি। দেওয়ার পর আপনি একটু এদিকে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা একটু কমিয়ে দিবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে হালকা একটু কমিয়ে দিবেন, আমি 36 কমিয়ে দিচ্ছি। এটাকে একটু বাড়িয়ে দিবেন, আমি এটাকে 38 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন, আমি 19 রেখে দিব। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। এটাকে হালকা একটু কমিয়ে নেবেন, আমি -2 করে দিচ্ছি। দেওয়ার পরে এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এটাকে বাড়িয়ে দিবেন, 18 করে দিচ্ছি। এটাকেও বাড়িয়ে দিবেন, আমি এটাকে 21 রেখে দেবো। দেওয়ার পর আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি এখানে লেখা দিতে পারেন ইফেক্টসে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর আপনার সামনে অনেক ইফেক্টস চলে আসবে, আপনি একটু এদিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন লেন্সের পর ক্লিক করবেন। লেন্সের পর ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্টস শো করবে, আপনি এখান থেকে একটা ইফেক্টস খুঁজে নেবেন। এখান থেকে আপনি স্মার্ট শার্পেন ইফেক্টসটা খুঁজে নেবেন। আমি এই স্মার্ট শার্পেন ইফেক্টসটা আমার 2 লাইনের নিচেরটা আছে, আপনি দেখতে পাচ্ছেন। অতি প্রথমে এই ইফেক্টসটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার কেমন একটা কালার চলে আসছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও লাস্ট পর্যন্ত টেনে দিবেন একেবারে। দেওয়ার পর আমি যে ইফেক্টসটা নিলাম এই ইফেক্টসটা অ্যাডজাস্ট করে নেব। এই জন্য এইখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাবেন ফিল্টারটাকে ধরে একবারে কমিয়ে দিবেন, আমি এটাকে 6 রেখে দেব। দেওয়ার পরে এখানে বোলার দেখবেন, বোলারকে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিও অনুযায়ী। আমি এটাকে 12 রেখে দেব। দেওয়ার পর উপরে চলে আসবেন। এখানে লেখা দেখতে পাবেন শার্পেনটাকে আপনি আপনার অ্যাডজাস্ট করে নেবেন, আমি এটাকে 14 রেখে দেব। দেওয়ার পরে আপনি এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা কমিয়ে দিবেন, আমি এটাকে 28 রেখে দেবো। দেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রাহাত ভাইয়ের মতন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে একটা লুক চলে আসছে। এই ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন। এটাকে 1080 করে দিবেন, এটাকেও ফুল বাড়িয়ে দিবেন, এটাকেও ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে গ্যালারিতে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।